ফসলি জমি কেটে মাটি ব্যবসার ভয়াবহ মহোৎসব চলছে নাটোর জেলায়। ইতোমধ্যেই হারিয়ে গেছে জেলার প্রায় 15,000 হেক্টর আবাদি জমি। মাছের উৎপাদন বাড়লেও কমেছে খাদ্যশস্য উৎপাদন। সবচেয়ে ভয়াবহ বিষয়, অপরিকল্পিত পুকুর খননের কারণে জলাবদ্ধতা, প্রাকৃতিক বিপর্যয় সহ দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে প্রশাসনের দায়সারা ভূমিকাকে দুষছেন সচেতন মহল। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। একসময় এ সবই ছিল আবাদি জমি। বিস্তীর্ণ সেই আবাদি জমিতে এখন শুধুই পুকুর আর পুকুর। মাটি ব্যবসায়ীদের প্রলোভন আর সাময়িক বাড়তি লাভের আশায় ফসলি জমি কেটে তৈরি করা হয়েছে পুকুর। ফসল আবাদের চেয়ে মাছ চাষে বাড়তি লাভ, শুধুমাত্র এই একটি কারণে জমির মালিকরা ফসলি জমি কেটে বানাচ্ছেন পুকুর। অপরিকল্পিত এসব পুকুরের কারণে পার্শ্ববর্তী জমিগুলোও পড়ছে স্থায়ী জলাবদ্ধতার কবলে, পরিণত হচ্ছে পরিত্যক্ত জলাভূমিতে। আমার এই বিলটাই ধ্বংস করে ফেলেছে এই পুকুর কেটে। পুকুর কাটার কারণে এই বিলের আবাদটা এখন স্থগিত হয়ে যাচ্ছে। 40,000 টাকা 33 শতক জায়গায় সে হলো পুকুর লিজ দিয়ে পাচ্ছে, কিন্তু 1 বিঘা জমি 33 শতকে সে এই সারা বছর শ্রম দিয়ে পরিশ্রম করে এই 40,000 টাকা মনে করেন সে আর্ন করতে পারবে না। অপরিকল্পিত পুকুর খননের কারণে জলাবদ্ধতা, স্বাস্থ্য ঝুঁকি সহ নানা সমস্যা তৈরি হচ্ছে। হারিয়ে যাচ্ছে টপ সয়েল। শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানি তুলে পুকুরে ব্যবহারের কারণে চাপ বাড়ছে পানির স্তরে। পুকুর খনন করে কিন্তু যে টপ সয়েল, যেটি আসলে আমাদের উর্বর মাটি, সেটি কিন্তু ওই যে ইট ভাটায় চলে যায়, বিভিন্ন কাজে মানুষ ব্যবহার করে। আসলে কিন্তু ওই যে জমির যে উর্বর মাটি, সেটি কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। সেই মাটিটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না। অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে ভূগর্ভস্থ পানির প্রতি প্রভাব পড়বে, আমাদের জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং আমাদের আবাদি জমির পরিমাণ কমে যাবে। তবে খুশি মৎস্য বিভাগ, জেলায় পুকুরের সংখ্যা বাড়তে বাড়তে 31,000 ছাড়িয়ে গেছে। শুধু পুকুরেই মাছের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 61,000 মেট্রিক টনে। তাদের দাবি, জেলায় যে পরিমাণ জমিতে মাছের আবাদ হয় তাতে প্রকৃতির কোনো ক্ষতি হয় না। মাছ উৎপাদনের কারণে ফসলের যতটুকু ঘাটতির কথা বলা হচ্ছে তেমন বিষয় না, বরং মাছ উৎপাদনই চাষিরা বেশি লাভবান হচ্ছে, ফলে মাছ উৎপাদনে ঝুঁকছে। অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর খননের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এর ক্ষতিকর দিক নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে দাবি করছেন জেলা প্রশাসক। বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা সভা করেছি, সেমিনার করেছি এবং সেখানে এই অবৈধভাবে মাটি কাটলে পরিবেশগত যে বিপর্যয় হতে পারে সেটির বিষয়ে অবগত করেছি। বিশেষজ্ঞরা মনে করছেন, এখনই রোধ করা না গেলে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সহ পরিবেশগত নানা বিপর্যয়ের মুখে পড়তে পারে নাটোর অঞ্চল। NTV নিউজ ডেস্ক।